মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু চা খেয়ে তোমাদেরকে আজকে আমার গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাবো। অনেক আগে দেখাছিলাম যে যখন আমি সিডলিং করছি তখন দেখাইছি। এখন আমার বাগানটা বেশ ভরে উঠছে গাছপালা দিয়ে। আবার গাছগুলো কেমন হয়েছে ওটা দেখাবো। এখন দেখতে বেশ ভালো লাগে, বেশ গ্রিন, ঝরঝরা, সুজলা সুফলা শস্য শ্যামলা বলবো না, কারণ এটা তো আর আমার দেশ না, এটা আমার বাগান। বাট গাছপালাগুলো খুব ফুরফুরা হয়েছে, এটা বলবো। আমাদের আজকে অনেক বেশি সান না, এখানে অনলি 28 ডিগ্রিজ, কিন্তু ওয়েদারটা বেশ নাইস, বেশ উইন্ডি, বেশ ঝরঝরা ফ্রেশ একটা ভাব আছে। এটা আমার পটে একটা লেবু গাছ, অনেক লেবু আসছে, কিন্তু দেখো গাছটা ভর্তি অনেক লেবু। দেখো ছোট ছোট ওরা নতুন লেবু আসতেছে। এটা হচ্ছে মেয়ার লেমন। মেয়ার লেমন তো হচ্ছে যে অরেঞ্জ আর লেমনের কম্বিনেশনে করা। স্কিনটা খেতে এত মজা না, কিন্তু অনেক জুসি, একটু সুইট। এটা একটা পটে এমনিতেই আমি কম্পোজ ইউজ করি, ওখান থেকে এই টমেটো গাছটা এমনিই হয়ে গেছে, দেখলাম টমেটোও চলে আসছে। আমি কম্পোজ ইউজ করি যে সেখান থেকেই বেশিরভাগ চারা উঠে যায় আমার। দেখো টমেটো চারা উঠছে অটোমেটিক, এটা আমি ফেলিনি। এটা মিষ্টি কুমড়া গোলাপের গোড়া থেকে উঠে গেছে। এটা হলো যে আমি রিপ্ল্যান্ট করছি ব্ল্যাকবেরি। এটা মরে গেছিলো, বাট গাছ আমি ফেলে দিই না, ও আবার দেখলাম যে পাতা বের হয়েছে। পাশে ছোট ছোট দুটো পুঁইশাক আছে, আমি রিপ্ল্যান্ট করছি এখানের এই গাছগুলো। এটা হচ্ছে রাসবেরি। আর এটা একটা এপ্রিকট ট্রি। এটা আমি আমার ওয়ার্ক প্লেসের জন্য কিনছি, ওখানে আমি গার্ডেন করেছি, ওখানে দিব। আর এবার একটু ডিফারেন্টভাবে আমি গার্ডেন সেট আপ করছি, সামার গার্ডেন। সেটা হলো যে গার্ডেন বেডে আমি নর্মালি সিম গাছ, লাউ গাছ দিই। এবার আমি সেটা করিনি, কারণ তখন অন্য কিছু আর লাগানো যায় না। এইবার এই জন্য আমি পটে সিম গাছ দিলাম, ওরা এইভাবে বেয়ে যাবে। এখানে আমি একটা ম্যাশ দিয়ে দিছি, দেখা যাচ্ছে কি না, এখনও যায়নি লতাটা। এটা অবশ্য লাস্ট ইয়ারের সিম গাছ, এই জন্য এত বড়। তবে এগুলো লাস্ট ইয়ারের মরিচ গাছ, এখনও এত ফুরফুরা হয়নি। এটা গোস পেপার, এটা বেশ একটু তরতাজা হয়েছে। এটা মাত্র, এবার বোধহয় আমার মরিচ কম হবে, লাস্ট ইয়ারে প্রচুর মরিচ হয়েছিল। এটা হলো যে ইয়েলো গোস পেপার। আর এই দেখো আমার লাউ গাছ, ছোট ছোট বেবি দেখছিলা, এটা কোথায় উঠে গেছে? এটা আমার গ্যারাজে, আমি দূর থেকে দেখাই। এই হচ্ছে আমার, এক সাইডে আমি লাউ গাছ দিলাম, আর এক সাইডে আমি সিম গাছ দিলাম, ম্যাশে ওরা উঠে যাচ্ছে। লাউ পাতা খাওয়ার সময় হয়ে গেছে, কারণ লাউ গাছ যখন হয় নিচ থেকে পাতা খেয়ে ফেললে গাছ আরও বাড়তে পারে লাউয়ের জন্য। আমি ভিডিও করব বলে এখনও কাটিনি। নেক্সট টুইসডেতে আমার বাসায় কয়েকটা ফ্রেন্ড আসবে, ওই দিন আমি প্রথম রান্না করব। আর এটা তো হলো যে আমার ফেভারিট বাস ঝাড়, এটা আমার ডেকের পাশেই আছে। এটা আমার লাইম গাছ, এগুলো হচ্ছে ডিমের প্যাকেট। লাইম গাছের গোড়ায় আমি দিয়ে রাখছি কাগজ, আমি গাছের গোড়াতে দিয়ে রাখি কেন, ওরা যখন পচে যায় গাছের জন্য বেশ ভালো। পুঁই শাক, লতা গাছ যদি গার্ডেন বেডে যায় ওরা সবাই অন্য গাছ হতে দেয় না, টমেটো গাছ বা ঢ্যাঁড়স গাছ বা বেগুন গাছ। এটা আমার একটা পটলের চারা, অনেকগুলো বিচি ফেলছিলাম কিন্তু একজন সারভাইভ করছে। আর এটা হচ্ছে এটা দেশি লাউয়ের চারা উঠছে, কিন্তু ওকে তেমন একটা মনে হচ্ছে না, সতেজ মনে হচ্ছে না, ওকে রিপটিং করতে হবে। আর এখানে একটা করলা আছে। আর এগুলো হচ্ছে
কোরিয়েন্ডার, আর অরেঞ্জ গাছে অরেঞ্জ চলে আসছে। আমার অরেঞ্জ ছিঁড়ে খাওয়ার পাড়ার ভিডিও তো সবাই দেখছে। এই যে এখন অরেঞ্জ দিয়ে অনেক অরেঞ্জ আসছে মাশাল্লাহ, সেই রকম অরেঞ্জ আসছে আমার গাছে। আমি হার্বস গার্ডেনটাকে সেট আপ করছি। এখানে পাঁচটি দিছি, এখানে অর্গানো দিছি, এটা আমার লেটুস, আর এটাতে মিন্ট আছে, 2 রকমের মিন্ট। আমার অরেঞ্জ গাছটা এখনও, সরি, ম্যান্ডারিন গাছটা বেশ ছোট, এটা বেশ ছোট, কিন্তু অরেঞ্জ গাছ অনেক অরেঞ্জ আসছে। ও আরেকটা জিনিস আমি করছি যে পামকিন গাছ অনেক ওয়াইল্ড হয়ে যায়, তো পামকিন গাছটাকে আমি এই পাশে পেছনে দিচ্ছি, এটাও পটে করছি। এখানে যাতে আমি একটা ম্যাশ দিয়ে দিব, ওকে উঠে যাবে, নর্মাল গার্ডেনের সাথে রাখিনি। আচ্ছা চলে যাই। গার্লিক তো হয়েছিল অনেক, গার্লিকের পাতা নিয়ে নিয়ে আমি খেয়ে ফেলি, গার্লিক অনিয়ন, সেটা এই জন্য পাতা নাই, গার্লিক উঠানোর সময় হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মূলা, সাদা মূলা, যেটা রেডিশ, হোয়াইট রেডিশ যেটা, সেটা। আর তো বিটুইনে টমেটো গাছ দেখতে পাচ্ছ, ও অনিয়ন আছে। এই হচ্ছে আমার ডাটা, দেখো দূর থেকে দেখাই, ডাটা আর টমেটো। ডাটা বেনিফিট হচ্ছে যে একবার যদি ডাটা হয় ওরা প্রতিবারই বছরই হতে থাকে। ডাটা খাওয়ারও সময় হয়ে গেছে আমার, ডাটা উঠাবো আজকে কালকে উঠাই ফেলবো। আর টমেটো গাছ, আর এই যে আমার লেবু গাছ, ও যে আমাকে এত লেবু দেয়, ও 3 টাইমস এ ইয়ার লেবু দেয়। এর লেবুর রসটাও যেমন খেতে ভালো, স্কিনটা তো খুবই মিষ্টি। অনেক লেবু আসছে মাশাল্লাহ, আমি খাই, আমার আশেপাশের লোকজন খায়, বন্ধুবান্ধব খায়, সবাই খায় এটার লেবু। এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ, ডাটা হলে ডাটা পাগল করে ফেলে, দেখো ডাটা অটোমেটিক এদিকে আমি ফেলিনি, এটার বিচিটাই কিন্তু হচ্ছে। আমি যখন ঘাস কাটি, ঘাস কেটে এভাবে দিয়ে দিই, এগুলোতে ভালো নাইট্রোজেন আছে। তো মরিচ গাছগুলো বুঝতেছি না, মরিচ গাছগুলো তেমন একটা, এটা লাস্ট ইয়ারের মরিচ গাছ, এবার মনে হচ্ছে না যে খুব একটা ভালো মরিচ আসবে, ওদেরকে দেখে মনে হচ্ছে না। এটা তো কচু। আর এটা হচ্ছে আমার জাম গাছ, বেশ ফুরফুরা হয়েছে না। এখানে একটু লাল শাক, ডাঁটা শাক ফেলছিলাম, দেখি কি অবস্থা হয় ওদের। পানি দিতে হবে, পানি দিইনি। ও আরেকটা টিপস দেখাই আমি, এটা কি, এখানে কুইক কম্পোস্ট বিন করছি, দেখো, ফ্রুট অ্যান্ড ভেজ, কোনো প্লাস্টিক না, পেপার, সব সবজির খোসা, ডিমের খোসা, টি ব্যাগ সব আমি এখানে দিয়ে রাখছি। এটাকে আজকে মাটি দিয়ে কভার করে দিব। নর্মালি আমার কম্পোস্ট বিনেই আমি দিই, কিন্তু এখানে মরিচ গাছগুলো তেমন একটা হেলদি মনে হচ্ছে না, তাই ভাবলাম যে এখানে একটু দিয়ে দিই। আর ক্যারটগুলো তো অনেক বড় হয়েছে, দেখো ক্যারট উঠায় ফেলবো আজকে। আর এখানে আছে লাল শাক, ঢ্যাঁড়স, এই যে দেখা যাচ্ছে। ঢ্যাঁড়স গাছ তেমন একটা বড় হয়নি। এটা হচ্ছে আমার প্লাম গাছ, আজকে অনেক বছরও আমাকে প্লাম দেয়। প্লাম হচ্ছে বাংলায় যেটাকে বলে আলু বুখারা, ইংলিশে বলে প্লাম বা প্রুন, যেটাই। প্লাম হচ্ছে ফ্রুটটা যখন খাই, আর এটা যখন ড্রাই হয় তখন এটা প্রুন হয়ে যায়। অনেক, আজকে অনেক বছরও, আর ও আমাকে ফ্রুট দেয়, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওরা এখনও পাকেনি, মিড জানুয়ারিতে পেকে যাবে, দেখো। তখন ফ্রুট যখন পাকবে তখন তো ডেফিনেটলি আমি তোমাদেরকে দেখাবো। মাশাল্লাহ, এবার লাস্ট ইয়ারে ফ্রুট আর ভেজির একটা ব্যাপার হচ্ছে যে এভরি সেকেন্ড ইয়ারে ওরা ভালো ফ্রুট দেয়। লাস্ট ইয়ারে আমার প্লাম বেশি হয় নাই। আর একটু কাছে যেয়ে দেখাবো, এই যে দেখা যাচ্ছে কিনা, না একটু উপরে উঠি, দেখা যাচ্ছে, দেখো এই হচ্ছে আমার প্লাম ট্রি, এই যে
অনেক প্লাম আসছে, দেখছো? ওরা মিড জানুয়ারিতে ওরা পেকে যাবে। আর পাশে এটা হচ্ছে আমার অ্যাভোকাডো ট্রি। এখানে ছোট ছোট কিছু পটে কিছু গাছপালা আছে, এগুলো আমি বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য বা কলিগদেরকে দেওয়ার জন্য রাখছি। আমার প্লাম গাছ মাশাআল্লাহ এবার অনেক প্লাম আসছে। ওরা তো দেখি আমার সাইজ বাচ্চা বাচ্চা। এটা 3 লেগ। এই যে দেখো সুন্দর ক্যারট উঠাইছি, দেখো এই যে বেশ বড় বড় হয়েছে। এটা বেশি চিকন। এই দেখো নাইস না? ও ভালো হয়েছে। ও দারুণ হয়েছে তো তোমার এটা। ও বাবা, এটা রিয়েলি গুড। অনেক ক্যারট হলো, এই দেখো। এই পাতাগুলো কিন্তু আমি কি করবো, এই দেখো পাতাগুলো সব এখানে কম্পোজে দিয়ে দিব। What comes out from the ground, it should go back to the ground because it has lots of nitrogen, phosphorus, potassium. আমি কিন্তু আমার বাবার কাছ থেকে পাইছি। আমার বাবা এমন গার্ডেন করে, ও যেটাই লাগায় আমার মা বলে সেইটাই হয়। আমিও যেটা লাগাই আল্লাহর রহমতে সেটাই হয়। আর গাছ আমার ভালো লাগে কেন জানো? গাছকে তুমি হাগ করো, গাছ তোমারটা শুনবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। বাট হিউম্যান বিংরা কিন্তু সেটা করে না গাছের সাথে। গাছ তোমার জন্য প্রে করে, গাছ তোমারটা শুনে, গাছ বলতে পারে, গাছ আল্লাহর কাছে বলে। আমার মা বলে গাছকে যখন তুমি যত্ন করো, গাছ সারা রাত আল্লাহর কাছে বলে যে ওর জন্য প্রে করো, ও আমাদেরকে লুক আফটার করে। আর আমি কোনো গাছ মরে যেতে দেই না, আমি ওদেরকে এইভাবে সারভাইভ করাই কিন্তু না, সেই জন্য আমার গাছ ভালো লাগে। অলওয়েজ গাছকে আদর করব, গাছ আমাকে ফ্লাওয়ার দেবে, ফ্লারিশ করবে, নারিশ করবে, এই ওয়ার্ল্ডটাকে আমাদেরকে পিওর অক্সিজেন দেবে। এই জন্য আমার বাসায় এত গাছ আছে, আর আমার এটা কিন্তু ভালো লাগে, বুঝলা? এই যে আমার পল্টু আমার জন্য ক্যারট নিয়ে আসছে, একটা ধুয়ে নিয়ে আসছে, দাও খাই। দাও No. কেন? How do I clean it? You just wash it. Yeah, eat that dirt. না Okay. মিষ্টি Of course, but there's plenty of soil on it. একটু কিন্তু খুবই মজা। বাবা একটু খাবা, ওনাদের আবার একটু ঢং আছে। It's not ready yet. খুবই মিষ্টি, সেই রকম মজা। Try it. তোমাদেরকে কি বলবো, আসলে খুবই মজা, সেই রকম মজা। কি দারুণ। আমি একটা ছবি উঠে এইভাবে। এই ক্যারট উঠালাম, আরও কিছু রয়ে গেছে। টুইসডেতে আমার বাসায় আমরা একটা পিকনিক করব, চড়ুই ভাতি করব, সেই জন্য তখন যদি উঠাতে ইচ্ছা করে তখন উঠাবো। খারাপ সাইজ হয় নাই বা আরও কিন্তু অনেক আছে, দেখো ওই যে এগুলো দিয়ে আমি একটা কিছু খাবো আর ডেজার্ট তৈরি করব, গাজরের হালুয়া বানাবো। ওয়াও, বেস্ট ফিলিংস, অনেক নাইস। একটা কি যে মজা, কি নিজের বাগান থেকে তুললাম ক্যারটগুলো, সেটা খাচ্ছি, অসম্ভব মিষ্টি, পিওর ভিটামিন সি, খুবই মজা, খুবই মজা। দেখো
অনেক ক্যারট হয়েছে। একটা ছবি উঠাও। কি নাইস বাতাস। আমি সারাদিন, আজকে ওয়েদারটা অনেক ভালো, আমি বাসায় সারাদিন এমনই করি জানো। আমার কিন্তু ভালো লাগে। অনেকে বলতে পারে কুকু, বাট নট কুকু। আই লাভ গার্ডেনিং, আই লাভ মাই গার্ডেন। এইবার তোমাদেরকে সামনে নিয়ে যাবো আমার ফ্রন্ট ইয়ার্ড। এটা আমার ব্যাক ইয়ার্ড। লেটস গো ফ্রন্ট ইয়ার্ড। এক বাকেট ক্যারট উঠাইছি, তো চল দেখো এই বাকেট ভর্তি। এটা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ড। ব্যাক ইয়ার্ড তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো যে আমার সামনের বাগান। আসো দেখাই। এবার আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমার রোজ গার্ডেন। এটা বাবা আসবা, একটু অ্যাপ্রিকট দেখাবো। রোজগুলো একটু কাটতে হবে। এই দেখো কি সুন্দর। এই রোজটার নাম হচ্ছে রোমান্টিক রোজ। এটাতে সাদা গোলাপ হয়, এই যে দেখো। এটাতে সাদা গোলাপ হয়। আর এইটা হচ্ছে ক্লাইমার। দুইটা ক্লাইমার আছে, ওরা 2 মিটার পর্যন্ত লম্বা হবে। ফুলগুলো ঝরে গেছে এখন নাই। এইটা হচ্ছে আমার চেরি গাছ। লাস্ট 2 ইয়ার্স 2-3টা করে চেরি আসতেছে, বেশি না। এইটা এই দেখো, এইটা হচ্ছে, আর এইটাও আরেকটা চেরি গাছ। আমি 2টা চেরি গাছ লাগাইছি, মাশাল্লাহ ওরা বেশ ফুরফুরা হয়েছে। আর এইটা হচ্ছে আমার বেলিফ ট্রি। আমার অনেক লিলি ফুটছে। আর এটা হচ্ছে সামার লিলি, আর এটা হচ্ছে আমার উইন্টার লিলি। উইন্টার লিলিটা এখন মরে গেছে। উইন্টারে অনেক ফুল হয়, আর সামারে হলো যে এইরকম। এইভাবে আমি আমার গার্ডেন সাজাইছি যে লো মেইনটেনেন্স থাকে। তুমি যদি লো মেইনটেনেন্স গার্ডেন করতে চাও তাহলে, কারণ লিলি ওরা অটোমেটিক মরে যায়, অটোমেটিক হয়, শুধু একটু মেনটেন করতে হয়। এই দেখো একটা পিঙ্ক আছে, দেখছো? আর আমার কাছে এটা ভালো লাগে। আর এটা হচ্ছে পার্সিমন। এটা আমার অনেক ফেভারিট এই ফ্রুটটা, কিন্তু ফ্রুট এবারই প্রথম আসলো। আর এগুলো হচ্ছে আমার রজনীগন্ধা হচ্ছে, দেখো। এইবার দেখাবো তোমাদেরকে আমার অ্যাপ্রিকট গাছ। এই প্রথম, এটা আমার একটা পেয়ারা গাছ, ওই তো ফুরফুরা হইতেছে। এই দেখো আমার অ্যাপ্রিকট হয়েছে, দেখছো? অ্যাপ্রিকট এখনো পাকে নাই। এক্সপেক্ট করতেছি এটাও মিড প্লামের মতো মিড জানুয়ারিতে ওরাও পেকে যাবে, দেখছো? একদম কাছে থেকে দেখাই, বেশ ভালো বড় সাইজ কিন্তু ওদের। এই প্রথম আসছে আমার অ্যাপ্রিকট, ফার্স্ট টাইম। আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। এত আই থিঙ্ক এই অনুভূতিটা, ফিলিংসটা বোঝানো যাবে না। নিজের গাছ থেকে যখন তুমি ফ্রুট ছেড়ে খাও, অনেক ভালো লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখো এই যে অনেক সুন্দর অ্যাপ্রিকট আসছে আমার। আমার তো পারতে লেডার লাগবে ডেফিনেটলি, কারণ আমি তো স্পেশাল সাইজ আমার, দেখছো? মাশাআল্লাহ খুবই সুন্দর আমার অ্যাপ্রিকট আসছে। এটা হলো যে আমার অ্যাপ্রিকট গাছ। The garden is a love song, a duet between human being and Mother Nature.